সাঁতার জানা সত্ত্বেও জলে ডুবে মৃত্যু নিকেশ দাস নামের 22 বছরের এক যুবকের। তার বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায়। জানা গেছে বুধবার নিকেশ দাস রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিল। রুদ্রসাগরে মাছ ধরার সময় নিকেশ দাস আচমকায় জলে ডুবে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় নিকেশ দাসের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর নিকেশ দাসকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকজন। খবর যায় মেলাঘর থানায়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়। বর্তমানে মেলাঘর হাসপাতালের মর্গে নিকেশ দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে মেলাঘর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনা হয়েছিল, তারা দুজন মাছ ধরতে গেছিল। দুইজন আছিল, একটা প্রীতম দাস আর একজন তার নাম নিকাশ দাস। কোন জায়গায় গেছিল মাছ ধরতে? তারা রুদ্রসাগরে মাছ ধরতে গেছিল। আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে তারা নৌকাটা ডুবে গেছিল। নৌকাটা ডুবে যাওয়াতে তারা একজনে নৌকাটা উড়াইতেছে, আর এই নিকাশ যে ছেলেটা যে মারা গেছে হচ্ছে সাঁতরাই আয়া তুলেছিল। আচ্ছা আচ্ছা। তো অনেকটা দূর আয়া পড়ার পরে অনেকে দেখছে সাঁতরা আইতেছে। তো আইতে আইতে তো হে হঠাৎ করে হাতে দেখা যায় না। তো যে নাকি তোমার যে নৌকাটা প্রীতম দাস নৌকাটা উড়াইছে তে আবার তাড়াতাড়ি করে দিকে আইছে। এসে তারা খোঁজাখুঁজি করছে, অনেকের চিল্লি দিয়ে অনেকের জোরও করছে, জোর করে অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে তো পাইল অনেকটা দিন করে, প্রায় 45 মিনিট পরে তারা পাইছে। এখন লুই আইছে। কি ফায়ার সার্ভিস উদ্ধার করছে? ফায়ার সার্ভিস গেছে, প্লাস আপনার স্থানীয় লোকজন আছে। হ্যাঁ, তারা গেছে। হের বাবার নাম কি? গৌতম দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমরা পালপাড়াতে। পালপাড়া। এ কি রুদ্রসাগরকে মাঝামাঝি অবস্থা ছিল না একদম সাইডে আসলো? না, বেশি দূর আসছিল, মাঝামাঝি আসছিল না, মোটামুটি সাইডেই আসছিল। সাঁতার জানেন না সে? সাঁতার জানতো, মানে আমরা যে প্রাথমিক ধারণা যে জঞ্জাল যারা আছে না রুদ্রসাগর, হয়তো বা এদিকে পা আটকাইয়া মানে তার নিতে পারছে না। এই যে মানে অনেকটা হাঁপাইয়া আইছে, তো অনেকটা হাঁপাইয়া আনার পরে আপনার পরিশ্রম হয়ে গেছে, হয়তো বা ক্লান্ত হয়ে আর নিতে পারছে না, সাঁতারটা নিতে পারছে না, এরকম একটা ধারণা আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।